বামুন্দি বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, বামুন্দি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জননেতা আব্দুল আওয়াল, মঞ্চে উপবিষ্ট গাংনী উপজেলা এবং বামুন্দি ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ, অবশ্য পৌর নেতৃবৃন্দ আছে, আমার প্রাণের সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা এবং কর্মীবৃন্দ, উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপস্থিত আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, গাংনী উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং বামুন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকের সভার উল্লেখযোগ্য একটি দিক, আমাদের মা বোনেরাও আজকে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং মাগফিরাত কামনা করে 71 সালের মুক্তিযুদ্ধ থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের জন্য যেসব ভাই বোনেরা তাদের জীবন উৎসর্গ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, এই দীর্ঘ লড়াই সংগ্রামে যেসব ভাই বোনেরা আহত হয়েছে এবং অদ্যাবধি বিভিন্ন হসপিটালে তারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি সেই সব ভাই বোনদের সুস্থতা কামনা করছি এবং আরোগ্য কামনা করছি বন্ধুগণ, এবং সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধুগণ, আপনারা জানেন এই বামুন্দি ইউনিয়ন আজকে কিন্তু একটি ইউনিয়নের জনসভা, এই অঞ্চলের জনসভাও না, শুধুমাত্র বামুন্দি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা। বাইরে থেকে যে কেউ আসলে বলবে এটা হয়তো কোন উপজেলা বিএনপি আয়োজিত জনসভা অথবা কোন পৌর বিএনপি আয়োজিত জনসভা, কেউ বলবে না এটা বামুন্দি ইউনিয়ন বা একটা ইউনিয়ন কর্তৃক আয়োজিত একটি জনসভা। বন্ধুগণ, আজকে বামুন্দি ইউনিয়ন বিএনপি প্রমাণ করে দিয়েছে বামুন্দি ইউনিয়ন বিএনপির ঘাঁটি, ধানের শীষের। বন্ধুগণ, গত 5ই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই আজকে আপনারা বামুন্দি ইউনিয়নের বিএনপি এবং সাধারণ মানুষ এখানে সব সমবেত হয়েছেন। বন্ধুগণ, গত 17 বছরে সারা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট
এই দুঃশাসকদের যারা এই বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটিয়েছে, আপনারা জানেন এই গাংনী উপজেলাতে এই বামুন্দিতে যে ঘটনাগুলো গত 17 বছর ঘটেছে, আপনারা একটি ব্যানার দেখলেই বুঝতে পারবেন। সামনে একটা ব্যানার টাঙানো আছে। 2012 সালে আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় সহযোদ্ধা, আমাদের ভাই আব্দুল আলিমকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে গুলি করে রাস্তার উপরে ফেলে রেখেছিল। বন্ধুগণ, এই বামুন্দি আব্দুল আলিমের রক্তে রঞ্জিত বামুন্দি। বন্ধুগণ, এমনি ভাবেই গাংনী উপজেলা, মেহেরপুর জেলা এবং সারা বাংলাদেশে গত 17 বছর এই আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য গুম, খুন, হত্যা, দেশান্তরিত করা এমন কোন অত্যাচার এবং নিপীড়ন করে নাই। বন্ধুগণ, এত নিপীড়নের ভিতর দিয়েও শহীদ জিয়ার যে আদর্শের সৈনিক, সেই সৈনিকদের এতটুকু টলাতে পারে নাই। বন্ধুগণ, আমরা 17 বছরে কি দেখেছি? আমরা দেখেছি বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করি। বন্ধুগণ, কিন্তু আমরা কি দেখেছি 17 বছর? আমরা দেখেছি মুসলমানরা একটি ধর্মসভা করবে, সেই ধর্মসভা করার সুযোগ পায়নি। বন্ধুগণ, কি পেয়েছে? পায়নি। ধর্মসভা করতে গেলে ওই আওয়ামী লীগের যে পেটোয়া বাহিনী, সেই পুলিশ বাহিনীর পারমিশন নিয়ে ধর্মসভা করতে হতো। তার ধর্মসভা করতে গেলে দিক নির্দেশনা দিয়ে দিত, এই জায়গার মধ্যে তোমরা ধর্মসভা করতে পারবা, এই কথা বলতে পারবা, এর বাইরে বললে তোমাদের খবর আছে। এবং আমরা দেখেছি খবর হয়েছে। কোন মুসলমান তাদের ধর্মের কথা শোনার জন্য কোন ধর্ম সভা পালন করতে পারে নাই। আমরা কি দেখেছি? আমরা দেখেছি মসজিদের জুম্মার নামাজে যে খুতবা হয়, সেই খুতবা কি পাঠ করে মৌলভী সাহেব, সেটা পর্যবেক্ষণ করার জন্য ওই আওয়ামী গুন্ডা বাহিনীর যে সরকার ছিল, তারা ওত পেতে বসে থাকতো। তারা মৌলানা সাহেবের বক্তব্য তারা রেকর্ড করত। যদি কোন মৌলানা সাহেব তাদের অন্যায়ের বিরুদ্ধে ইসলামের আলোকে কিছু বলেছে, তবে তাকে আর মৌলানাগিরি করতে দেওয়া হয়নি। আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইরা, আমরা যখনই কোন অনুষ্ঠান হয়, পূজা হয়, আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে তাদের পূজাকে আমরা সাফল্যমণ্ডিত করি। বন্ধুগণ, কিন্তু আমরা দেখেছি এই আওয়ামী আমলে অসংখ্য হিন্দু ধর্মের যেসব তীর্থস্থান আছে, সেই সব জায়গায় আমরা দেখেছি হামলা করতে। আমরা দেখেছি নড়াইলে, আমরা দেখেছি কুমিল্লাতে, আমরা দেখেছি রামুতে, আমরা দেখেছি পঞ্চগড়ে। এমনি ভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে হিন্দু ভাইদের উপরে অত্যাচার, নিপীড়ন চালিয়ে সেগুলো বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে বারবার। কিন্তু বারবার প্রমাণিত হয়েছে এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী এই হামলার মূল মদতদাতা এবং তারাই হামলা চালিয়েছে। এমনি ভাবে প্রত্যেকটি ধর্মকে তারা নির্বিঘ্নে পালন করতে দেয়নি। বন্ধুগণ, এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী 17টি বছর আমাদের ধর্মীয় যে অনুভূতি, সেগুলোকে জিম্মি করে রেখেছিল। বন্ধুগণ, আপনারা দেখেছেন শাপলা চত্বরে কি হয়েছিল। আমাদের ধর্মপ্রাণ মুসলমানগণ, আমাদের আলেমগণ তাদের দাবি দাওয়া পেশ করার জন্য, ওই জালিম সরকারকে পেশ করার জন্য তারা শাপলা চত্বরে সমবেত হয়েছিল। তাদের অন্যায় ছিল, তারা তাদের দাবি দাওয়া
তাদের ওই জালিম সরকারকে পেশ করা। বন্ধুগণ, এই তাদের অন্যায় ছিল। আমরা দেখেছি সেই রাতের অন্ধকারে আমাদের অসংখ্য আলেমদেরকে গুলি করে, বোমা মেরে, রক্তপাত করে, লাশ বানিয়ে তাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছিল। বন্ধুগণ, এই হচ্ছে আওয়ামী লীগ সরকার, এই হচ্ছে শেখ হাসিনার সরকার। তারা দেশপ্রেমের কথা বলে, তারা মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে, তারা নাকি এই মাটি এবং মানুষের কথা বলে। এই হচ্ছে তাদের বাস্তব নমুনা। বন্ধুগণ, আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা জনপদের সন্ত্রাস, সন্ত্রাস এবং সন্ত্রাস। যখনই কোন গণতান্ত্রিক আন্দোলনে মানুষ সমবেত হয়েছে, তখনই এই যুবলীগ, এই ছাত্রলীগ, এই আওয়ামী লীগ সেই সব নিরীহ প্রতিবাদকারীদের উপরে হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করেছে, তাদেরকে জীবন নাশ করেছে, তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছে, জেলের ভাত খাওয়াইছে। বন্ধুগণ, এইভাবে 17টি বছর তাই বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার এবং নিপীড়ন করেছে। বন্ধুগণ, আমরা কি দেখেছি? আমরা দেখেছি যখনই কোন মানুষ তাদের প্রতিবাদ করেছে, তখনই তারা ধরে নিয়ে যে রাতের অন্ধকারে ধরে নিয়ে যে তাদের গুম করেছে, তাদের আমলে আয়না ঘর বানিয়েছে। আপনার কি আয়না ঘরের খবর জানেন? কি জানেন আয়না ঘরের খবর? আয়না ঘর এমন একটি নির্যাতনমূলক, নিপীড়নমূলক একটি জায়গা, যেখানে দিনের আলো দেখা যায় না, যেখানে সাধারণ মানুষের একটি যে স্বাভাবিক জীবনযাপন, সেই জীবনযাপন ওখানে করা যায় না। আপনারা দেখেছেন আয়না ঘর থেকে যারা ছাড়া পেয়েছে, তারা যে বর্ণনা দিয়েছে, এই বর্ণনা শুনলে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে ওই হায়নাদের বিরুদ্ধে শক্ত হাতে এতদিন তারা রাজপথে লড়াই সংগ্রাম করে অনেকদিন আগে তাদেরকে বিদায় করে দিত। বন্ধু, আপনারা দেখেছেন এই যে কয়েকদিন আগে আমাদের আজমি নামক এক ব্রিগেডিয়ার জেনারেল, তাকে অন্যায়ভাবে আয়না ঘরে 8টি বছর বন্দি রেখে তার সমস্ত কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। বন্ধুগণ, সেই 5 আগস্টের পরে সেই আয়না ঘর থেকে ছাড়া পেয়েছে। আপনারা দেখেছেন এইভাবে তারা গত 17 বছরে গণতন্ত্রকামী প্রত্যেকটি মানুষকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে তাদেরকে থামিয়ে রাখার চেষ্টা করেছে। বন্ধুগণ, আর দুর্নীতি, মাইক টাইম চলে গেছে। 1 মিনিট দাঁড়ান, কারেন্ট হয়ে গেছে।